70 টাকা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো? তোমার সাহস আছে বলতে হয়। তো দেখি তোমার 70 টাকা কোথায়? ইস, ওর টাকাটা কত নোংরা দেখো। তোর সাহস আছে বটে পাখি, দেখো ওর জামা প্যান্ট জুতা কি নোংরা। তোমার সাথে প্রেম করতে আসছে। তুই? এই ব্যস্ত শহরে ছেলেটা পেপার বিক্রি করে তার জীবন চালায়। অভাবের মধ্যেও অনেক কষ্টে গ্রাজুয়েশনটা শেষ করেছে, কিন্তু টাকার অভাবে কোনো চাকরি হয়নি, তাই পেটের দায়ে এখন পেপারই বিক্রি করে। পেপার 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 বিল। রানী, পেপারওয়ালা আসছে মনে হয়, পেপারটা নিয়ে আসো। আর টেবিলের উপরে টাকাটা রাখা আছে, টাকাটা দিয়ে দাও। আচ্ছা মা, যাচ্ছি। পেপারটা দিন। কি হলো, পেপারটা দিন। ও হ্যাঁ হ্যাঁ, নিন। এই নিন এই মাসের টাকাটা, দেখে নিন ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আসি। পেপার লাগবে, পেপার পেপার এই পেপার 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 পেপার। ওই দিনের পর থেকে ছেলেটা মনে মনে মেয়েটাকে খুঁজতে থাকে, শুধুমাত্র একটিবার দেখার জন্য। কিন্তু দুঃখের ব্যাপার, ছেলেটা মেয়েটাকে একটি বারের জন্য দেখতে পায় না। আর তারপর থেকে কেটে যায় অনেকটা দিন। পেপার আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। তুমি আমাকে দেখলে এভাবে তাকিয়ে থাকো কেন বলো তো? সেদিন পেপারের টাকাটা দেওয়ার সময় দেখলাম তাকিয়ে আছো, আজও এমন অবাক হয়ে তাকিয়ে আছো, ব্যাপার কি বলো তো? না মানে তেমন কিছু না, এমনি। বুঝলাম।
ওকে প্রথম দেখাতেই কেন জানি নিজেকে ওর মাঝে হারিয়ে ফেলেছি। ওকে দেখলে মনে হয় ও আমার খুব পরিচিত, আমার স্বপ্নের সেই রাজকন্যা। বারবার ওর মাঝে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছা হয়। ওর চোখের মায়াতে নিজেকে আবদ্ধ করে ফেলেছি। ওর হাসিতে আমার প্রাণ যেন জুড়িয়ে যায়। রাখবেন পেপার। হাই। হাই। আপনি এখন এই সময় এখানে দাঁড়িয়ে? আসলে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম, কিন্তু দেখো না কোনো গাড়িই পাচ্ছি না। আচ্ছা, তুমি কি এইদিকে যাচ্ছ? হ্যাঁ, আমি এইদিকে যাচ্ছিলাম। আচ্ছা, তাহলে তো ভালোই হলো, আমার ফ্রেন্ডের বাসাও ওইদিকে। তুমি কি আমাকে একটু ছেড়ে দিবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপনার এই সাইকেলে যেতে কোনো সমস্যা হবে না তো? আরে না না, কোনো সমস্যা হবে না, তুমি আমাকে নিয়ে চলো তো। আচ্ছা, বসুন। ঠিক আছে। এই যে এখানে নামিয়ে দাও, এটাই আমার বন্ধুর বাড়ি। থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, আসি তাহলে। কি ব্যাপার, কিছু বলবেন? এই কয়েক মাসে আমি একটা জিনিস নোটিস করলাম, তুমি যখন আমাদের বাড়িতে পেপার দিতে যাও তখন আমাকে দেখার অনেক চেষ্টা করো, আর রোডে দেখা হলে এমন ফ্যাল করে তাকিয়ে থাকো। আমার মনে হয় তুমি আমাকে কিছু বলতে চাও কিন্তু বলতে পারো না, কি তাই তো? আচ্ছা, তা বলে ফেলো। আসলে মানে কি করে বুঝলাম, তুমি আমাকে এমন কিছু বলতে চাও যা বলতে তুমি দ্বিধাবোধ করছো। ঠিক আছে, তোমাকে সময় দিলাম, কাল সকালে নিরালা পার্কে চলে এসো, তোমার সব কথা শুনবো। আচ্ছা, ঠিক আছে। হাই। হাই। ও, এসেছো তাহলে? কিসে আসলে? এত লেট হলো যে? হেঁটে। হেঁটে? হেঁটে কেন? গাড়ি ভাড়া ছিল না? অবশ্য তোমার তো একটা ভাঙা সাইকেলও ছিল, ওটা নিয়ে আসতে পারতে। আসলে ওই সাইকেলটা আমার না, আমার এক বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম ওই দিন। ও, তোমার সাইকেলও নেই? আচ্ছা, বাদ দাও তো, কি যেন বলবে আমাকে তুমি? আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে চিল, বলো বলো। তোমাকে সেদিনই আমি প্রথম দেখেছিলাম, যেদিন তোমাদের বাড়িতে পেপারের বিলটা আনতে চাই। সত্যি কথা বলতে তোমাকে দেখার পর থেকে না একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। সারাক্ষণ খালি তোমার কথা মাথায় আসে, তোমার কথা ভাবি। জানি না এটার নাম কি, এটা ভালো লাগা নাকি ভালোবাসা? ভালোবাসা? তুমি আমাকে ভালোবাসো? এ থামো থামো, হাসছো কেন? ও তো আমাকে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আজকে দুপুরে কিন্তু আমরা একসাথে লাঞ্চ করব রেস্টুরেন্টে, আর বিলটা কিন্তু তুমিই দেবে, ঠিক আছে? কি হলো, চলো। বিল দেওয়ার কথা শুনে কি ভয় পেয়ে গেলে নাকি? আসলে আমার কাছে রেস্টুরেন্টে খাওয়ার মতো অত টাকা নেই। তা কত টাকা আছে শুনি তোমার কাছে? 70 টাকার মতো। কি 70 টাকা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো? তোমার সাহস আছে বলতে হয়। তো দেখি তোমার 70 টাকা কোথায়? ইস, ওর টাকাটা কত নোংরা দেখো। তোর সাহস আছে বটে পাখি, দেখো ওর জামা প্যান্ট জুতা কি নোংরা। তোমার সাথে প্রেম করতে আসছে। ও তাই তো, আমি তো এটা এতক্ষণ খেয়াল করিনি।
তুমি জানো না ফুটপাতের জামা কাপড় অনেক ব্র্যান্ডের হয়, ওরটাও ব্র্যান্ডের, শুধু একটু ছিঁড়ে গিয়েছে। আরে ও জুতোটা দেখো, ওর গেটআপটা দেখো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তোমরা আমাকে নিয়ে মজা করছো? মজা? তোমাকে নিয়ে? তোমার মতো বড় লোককে নিয়ে মজা করা যায়? আমাদের কি সেই সাহস আছে নাকি? এই নাও তোমার 70 টাকা, আর সাথে আমি আরো 100 টাকা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে তোমার সুন্দর ফুটপাতের একটা ড্রেস হয়ে যাবে, আর দুদিন ভালো মন্দ খেতে পারবে। আজ হয়তো ওর খাবারটাও ঠিকঠাক জোটে নাই, দেখো না মুখটা কেমন শুকিয়ে গেছে। শোন, তোর কখনো টাকার প্রয়োজন হলে আমাকে বলিস, আমি এমন গরিব ভিখারিদের টুকটাক দান করে থাকি। আর শোন, নিজের লেভেলের কাউকে ভালোবাসার কথা বলিস, বামুন হয়ে চাঁদে হাত দিতে আসিস না। চলো পাখি। কি 70 টাকা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো? বামুন হয়ে চাঁদে হাত দিতে আসিস। হ্যালো, হ্যালো, আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেটার ইন্টারভিউ আগামীকাল। আশা করি আপনি টাইমলি আমাদের দেওয়া ঠিকানায় উপস্থিত থাকবেন। হ্যাভ এ নাইস ডে। ঠিক আছে। তো শীত, আমি কোথায় যাব? সেই শহরে তো কাউকে আমি চিনি না, কোথায় যাব? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি গাড়ি গ্যারেজে রেখে বাইক নিয়ে চলে এসেছি। ওকে ওকে, ঠিক আছে। কি ব্যাপার? কে তুমি? এত রাতে একা বসে বসে কাঁপছো, দেখে তো মনে হচ্ছে অনেক সমস্যায় আছো। স্যার, আমি এই শহরে এসেছি একটা ইন্টারভিউর জন্য। কাল আমার ইন্টারভিউ, কিন্তু এখানে আমার পরিচিত কেউ নেই, থাকার জায়গাও নেই। তাহলে তো তুমি কোনো হোটেলে থাকতে পারতে। আসলে স্যার, হোটেলে থাকার মতো টাকা আমার কাছে নেই, এমনকি রাতে যে কিছু খাবো সে টাকাটাও আমার কাছে নেই। আচ্ছা ভাই, একটা কাজ করো, তুমি আমার সাথে চলো। কোথায় স্যার? আরে চলো তো, আশা করি তোমার কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যালো, কি ম্যানেজার রিজাইন নিয়েছে? ওকে, আমি দেখছি। আসবো স্যার? হ্যাঁ হ্যাঁ, এসো। বসো বসো। আমার গেস্ট হাউসের কর্মচারীদের বলে রেখেছিলাম তোমার থাকা খাওয়ার কোনো প্রবলেম হয়নি তো?
না স্যার, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা এবার বলো, তুমি কোন কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছো? স্যার, সুপার সলিউশন গ্রুপ। সুপার সলিউশন গ্রুপ? ওটা তো আমারই কোম্পানি। কিন্তু স্যার, লোকেশন তো এই অফিসের দেওয়া ছিল না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমার সেকেন্ড অফিসে কিছু এমপ্লয়ির দরকার, ওই জন্য ওখানেই লোকেশন দেওয়া আছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেল, আমার এই অফিসে যে ম্যানেজার ছিল সে আজই রিজাইন নিয়েছে, আর ইমিডিয়েট একটা ম্যানেজারের প্রয়োজন। আচ্ছা, তুমি তো ইন্টারভিউ দিতে এসেছিলে, দেখি তোমার পেপারসগুলো। বাহ, তোমার তো প্রতিটা জায়গায় রেজাল্ট অনেক ভালো। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। জি স্যার। ওকে, আফটার জয়েনিং দিস কোম্পানি অ্যাজ এ ম্যানেজার, হোয়াট উইল বি দ্য ফার্স্ট স্টেপ টু ইমপ্রুভ দিস কোম্পানি? Thank you so much, sir, for giving this opportunity to tell something. To be honest, I have no experience about this type of job or company. I didn't work before, but I have a plan. Let me share you. That's all about my thoughts, sir. I hope you like it. Thanks for your all the patience. গ্রেট, তোমার ইন্টারভিউ এবং তোমার রেজাল্ট দুটোই আমার কাছে ইমপ্রেসিভ লেগেছে। তোমাকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু তোমার কথা, তোমার সব কিছু আমার মন ছুঁয়ে গেছে। কংগ্রাচুলেশন, আজ থেকে তুমি এই কোম্পানির ম্যানেজার। Thank you so much, sir. ইউ আর মোস্ট ওয়েলকাম। এই পোস্টের দায়িত্বটা তোমাকে দিলাম। এই পোস্টটা অনেকের কাছে স্বপ্নের মতো, অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও এই পোস্ট অনেকে পায় না। গত রাতে গাড়িতে আসতে আসতে তোমার অতীত, তোমার ফ্যামিলি, তোমার পার্সোনাল লাইফ সম্পর্কে শুনে আমার খুব খারাপ লেগেছে। তাছাড়া তোমার রেজাল্ট ইন্টারভিউ তো অনেক ভালো, কিন্তু লাইফে তুমি কতদূর এগোবে সেটা শুধুমাত্র নির্ভর করবে তোমার কাজের উপরে। আশা করি এই পদটার মান তুমি রাখবে। স্যার, আপনার দেওয়া দায়িত্ব আমি সততার সাথে পালন করব, আর আপনার এই পদের সম্মানটা আমি রাখবো। থ্যাংক ইউ সো মাচ, স্যার। আমি তাহলে আসি। ওকে মিস্টার সৈকত, আপনি প্রজেক্টগুলো করে ফেলুন। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, আপনি এবার বলুন তো, আপনি কি যেন বলতে চেয়েছিলেন? স্যার মানে কথাটা হচ্ছে আপনার পার্সোনাল লাইফ নিয়ে স্যার। আমার পার্সোনাল লাইফ নেই? আচ্ছা বলুন তো, কি বলবেন? না মানে স্যার, আমরা সবাই জানি যে আপনার অসফলতার কারণে একটা মেয়ে আপনাকে অপমান করেছিল, কিন্তু তারপর থেকে আপনি আর কখনো কোনো জীবনসঙ্গী বেছে নেননি। আসলে স্যার, জীবনে একটা পর্যায়ে এসে কাউকে না কাউকে তো প্রয়োজন হয় স্যার। কিন্তু হঠাৎ এই কথা বলছেন? আসলে স্যার, আমার একটা বোন আছে, ও খুব ভালো মেয়ে স্যার। আপনি যদি সম্মতি দেন তাহলে স্যার, ওর ছবিও আমার কাছে আছে ফোনে, যদি আপনি একটু দেখতেন স্যার। নিজের লেভেলের কাউকে ভালোবাসার কথা বলিস, বামন হয়ে চাঁদে হাত দিতে আসিস না। সৈকত, কাল সকাল 10টায় আপনার বোনকে আমার অফিসে আসতে বলবেন। ঠিক আছে স্যার, আমি তাহলে আগামীকাল 10টায় ওকে অফিসে আসতে বলব। আমি এখন আসি স্যার। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। তুই? সরি, তুমি মানে ভাইয়া তোমার সাথে বিয়ের কথা বলেছিল? তুমি আজ এত বড় সাকসেসফুল মানুষ। আই এম সরি সেদিনের ব্যবহারের জন্য, আমাকে ক্ষমা করে দিও। ভাইয়ার কাছে শুনেছি তুমি আজও সেই মেয়েটাকে ভালোবাসো, যে মেয়েটা তোমাকে অপমান করেছিল, আর সেই মেয়েটা তো আমি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা তো আমি তোমাকে সেদিনই করে দিয়েছিলাম, যেদিন আমি নিজের ভুলটা বুঝতে পেরেছিলাম। তোমাকে ভুল করে ভালোবেসে ফেলেছিলাম, নিজের যোগ্যতাটাকে ভুলেছি। আমি ভুলে গিয়েছিলাম ভালোবাসা মন থেকে হয় না, ভালোবাসা হয় টাকা দিয়ে,
দামি বাড়ি দিয়ে, দামি গাড়ি দিয়ে, দামি পোশাক দিয়ে, আর নয়তো ভালো কোনো লেভেল দিয়ে, যেটার কোনোটাই আমার ছিল না। আমি জানতাম না যে তোমার ভাই এই অফিসে জব করে। আমি অফিসিয়াল কোনো কাজ ছাড়া কারোর সাথে ইউজুয়ালি মিট করি না। তোমার ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল, তাই। কোনো কাজই ছোট নয়, যে কোনো কাজ করেই বেঁচে থাকা যায়, তবে শিক্ষিত হওয়াটা খুব প্রয়োজন। একজন শিক্ষিত বিবেকবান মানুষ সফল হবেই, তাই আমিও আজ এখানে। আমাকে তুমি ক্ষমা করতে পারবে না? আমাকে তো তুমি ভালোবাসো। ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। সারা জীবন অবিবাহিত থাকবো, কিন্তু তোমার মতো মেয়েকে জীবনে কোনোদিন গ্রহণ করব না। একজন অহংকারী মেয়ের ভালোবাসা যেমন করে ওই দিন ওই গরিব ছেলেটা পায় না, ঠিক তেমনই আজ সফলতার শীর্ষে থাকা ওই গরিব ছেলেটা আর এই মেয়েটাকে চায় না। আশা করি আমাদের আর কখনো দেখা হবে না। তুমি এখন আসতে পারো, প্লিজ লিভ।